সাহিবাই আসহাবু সুহবতান সিহাবতান সাহাবতান, আবার সাহিবুনের জমাও আসে। সাহাবা, সাহাবাই কেরাম ইসলামী পরিভাষায় ওই সমস্ত মুসলমানদের জমাত যে সমস্ত মুসলমানেরা সরওয়ারে কায়নাত খাতমুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুলাকাত করেছেন এবং খাঁটিভাবে ঈমান ও ইসলাম গ্রহণ করিয়া, রসুলের দাওয়াত গ্রহণ করিয়া মৃত্যু পর্যন্ত ঈমান ও ইসলামের উপরে সাবিত ছিলেন, সেই সফল, সেই আউয়ালিনে মুসলিমিনের জমাতকে বলা হয় সাহাবায়ে কেরাম। সেই সাহাবায়ে কেরাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম, নাসাই শরীফ। আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম, তোমরা আমার সাথীগণকে সম্মান করিও, হে আমার উম্মত। কিয়ামত অবধি আনেওয়ালা সমস্ত উম্মতকে মহানবী দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন যেন কিয়ামত অবধি আনেওয়ালা উম্মতে মুহাম্মদী রসুলের উম্মতের প্রথম জাক, প্রথম জমাত সাহাবায়ে কেরামকে সম্মান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে 23 সালা নবুয়তি জীবনে ওহীর মাধ্যমে যে দ্বীন ধর্ম পেয়েছিলেন, ইসলাম পেয়েছিলেন, সেই ইসলামটাকে রাসূলুল্লাহ কার হাতে সমঝাইয়া গেলেন? সমঝাইয়া গেলেন তো সাহাবায়ে কেরামের হাতে সমঝাইয়া গেলেন। যদি যার হাতে রাসূলুল্লাহ ইসলামকে সমঝাইয়া গেলেন তারা যদি নির্ভরযোগ্য না হয়, তাদের যদি ইহানত করা হয়, তাদের যদি সভ্যসতন করা হয়, তাদের যদি আদিল নির্ভরযোগ্য বলে মেনে না হয়, তাইলে ইসলামকে কে কোথা থেকে আনবে হাজারো হাজার বছর পরে? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম। নাসাই শরীফে বর্ণিত, মিশকাত শরীফে বর্ণিত এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেন, আমার সাহাবায়ে কেরামকে তোমরা, হে আমার উম্মত, সম্মান করো, সম্মান করিও, কারণ তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই। জামে বুখারী শরীফে বর্ণিত, সেইভাবে মুসলিম শরীফে বর্ণিত সহিহ হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, হে আমার উম্মত, তোমরা কখনো আমার সাহাবায়ে কেরামকে গালি দিও না। অতএব মুসলিম শরীফের সারা মধ্যে আছে, সাব্বু সাহাবাতে হারামুন, সাহাবায়ে কেরামকে গালি দেওয়া হারাম, অমিন আকবরিল ফাওয়াহিশ। আচ্ছা, আর মযহাবুল জুমহুরে মুসলিমিনের, মুসলমানদের জুমহুরের, উলামায়ে কেরামের জুমহুরের মাসলক ও মযহাব হইল, যে ব্যক্তি সাহাবায়ে কেরামকে গালি দিবে আন্নাহু ইউযারু, তাকে তাজির করা হবে। ওয়াকালা বাযুল মালিকিয়া ইন্নাহু ইউকতাল, মালিকি মযহাবের জনৈক বড় বুজুর্গ বলেছেন, যে ব্যক্তি কোনো সাহাবীকে গালি দিবে তাকে কাতল করা হবে। অতএব সাহাবায়ে কেরাম সম্পর্কে ইমাম তুয়বি রহমতুল্লাহি আলাইহি বলেন, আস-সাহাবাতু কুল্লুহুম উদুলুন মুতলাকান লিজাওয়াহিরিল কিতাবে ওয়াস সুন্নাতে ওয়া ইজমায়ে মান ইউতাদ্দা বিহি। জাহিরে কিতাব ও সুন্নাত এবং ইজমা ভিত্তিতে সাহাবায়ে কেরাম, সকল সাহাবায়ে কেরাম উদুল। আস-সাহাবাতু কুল্লুহুম উদুলুন মুতলাকান, নির্ভরযোগ্য। অতএব সাহাবায়ে কেরামকে আমরা কোনোভাবেই সমালোচনা করতে পারি না, সমালোচনার পাত্র বানাতে পারি না,
সাহাবাই কেরামকে ছেড়ে ইসলাম পাবার কোনো পথ নেই, ইসলাম পাবার কোনো পথ নেই। যারা সাহাবাই কেরামকে সমালোচনা করে এরা অবশ্যই ইসলাম এবং মুসলমান বিরোধী। এ আন্তর্জাতিক ইসলাম বিদ্বেষী চক্রের ষড়যন্ত্রের শিকার হয়েছে। সেই ইসলাম ও মুসলমান বিদ্বেষী আন্তর্জাতিক চক্রের দালালি করছে। এরা ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে নানাভাবে বিড়ম্বনা সৃষ্টি করতে চায়, নানাভাবে বিড়ম্বনা সৃষ্টি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন ইহুদিরা 71 দল হয়েছে, নাসারারা 72 দল হয়েছে, আমার উম্মত 73 দল হবে। অবশ্য আকসর উলামার মতে 73 সুনির্দিষ্ট সংখ্যা মুরাদ নয়, বরং আমার উম্মত আকীদার একেবারে বিভিন্ন ফিরকায় বিভক্ত হয়ে যাবে। এখানে যেমন জবরিয়া, কদরিয়া, রাওয়াফিজ, খাওয়ারিজ, শিয়া, মুতজিলা, এইভাবে লামজহবিয়া, বেদাতিয়া, রেজবিয়া, মওদুদিয়া, কাদিয়ানিয়া, এইভাবে অনেক 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 ফিরক। সেই সব ফিরক দৌরে সাহাবার কিছু পর থেকেই শুরু হয়ে গেছে। তখন থেকেই আহলুস সুন্নতি ওয়াল জামাআহ নামে সহি সুন্নতের রসুলের পয়রু, সুন্নতের সাহাবার পয়রু, এই জামাতের নাম আহলুস সুন্নতি ওয়াল জামাআহ হইয়া আজ পর্যন্ত আছে এবং থাকবে। লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি আলাল হক যাহিরিনা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা তাকুমাস সাআহ। এই জামাতের সাথে আমরা অবশ্যই থাকব। আমরা বিভিন্ন ডালে ডালে না গিয়ে আসলেই থাকব, ডালে যাব না।